আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো। কলেজিয়েট বেসিক ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সিক লিভ অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। শুরুতেই জেনে নেওয়া যাক যে সিক লিভ অ্যাপ্লিকেশন কি এবং কোন পরিস্থিতিতে লেখা হয়। এই অ্যাপ্লিকেশনটিতে ধরে নেওয়া হচ্ছে যে তোমার নাম হচ্ছে আজাদ রহমান অথবা আয়েশা হক এবং তুমি একজন কলেজ স্টুডেন্ট। ধরো তুমি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছো, কলেজে যেতে পারছো না, আগামী 3 দিন বা 4 দিন তোমার ছুটি প্রয়োজন। এই অবস্থায় যদি তোমার প্রিন্সিপাল বরাবর তোমার অসুস্থতার কথা বলে অ্যাপ্লিকেশন লিখো, তবে সেটিই হবে সিক লিভ অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি লেখা হয় সাধারণত ছুটি কাটানোর পূর্বে। আরেক রকম অ্যাপ্লিকেশন রয়েছে, সেটি হচ্ছে লিভ অফ অ্যাবসেন্স। অনেকেই লিভ অফ অ্যাবসেন্স এবং সিক লিভ অ্যাপ্লিকেশন এক করে ফেলে, আসলে একটু পার্থক্য রয়েছে। এক্ষেত্রে লিভ অফ অ্যাবসেন্স হলো, ধরো তুমি 3 দিন 4 দিন বা 5 দিন কলেজে যেতে পারোনি, তো সুস্থ হয়ে যাবার পরে যতদিন তুমি আসতে পারোনি ততদিনকে ছুটি হিসেবে গণ্য করার জন্য যদি আবেদনপত্র লিখে থাকো, তবে সেটি হচ্ছে লিভ অফ অ্যাবসেন্স। তো যাই হোক, আমরা প্রশ্নে ফিরে যাই। সাপোজ মনে করো ইওর নেম ইজ আজাদ রহমান, তোমার নাম হচ্ছে আজাদ রহমান অথবা আয়েশা হক, আই স্টুডেন্ট অফ ঢাকা কমার্স কলেজ। ঢাকা কমার্স কলেজ ঢাকার একজন স্টুডেন্ট বা শিক্ষার্থী। ইউ হ্যাভ বিন সাফারিং ফ্রম ফেভার, তুমি জ্বরে ভুগছো সিন্স লাস্ট নাইট, গত রাত থেকে। দ্য ডক্টর অ্যাডভাইসড, উপদেশ দিয়েছেন, ইউ তোমাকে, টু টেক রেস্ট, বিশ্রাম নেওয়ার জন্য, ফর ফিউ ডেজ কয়েকদিনের জন্য। নাও এখন রাইট অ্যান অ্যাপ্লিকেশন, একটি অ্যাপ্লিকেশন লিখো, টু দ্য প্রিন্সিপাল বরাবর, অফ ইউর কলেজ, তোমার কলেজের, ফর সিক লিভ, অসুস্থতাজনিত ছুটির জন্য। শিক্ষার্থী বন্ধুরা, সবার আগে তারিখ লিখবে। তো তুমি যে তারিখে এই আবেদনপত্রটি উপস্থাপন করবে সেই দিনের তারিখ লিখবে। আর যার বরাবর, দ্য প্রিন্সিপাল, ঢাকা কমার্স কলেজ, মিরপুর। সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর 3 ডেজ সিক লিভ, অর্থাৎ 3 দিন অসুস্থতাজনিত ছুটির আবেদন। এটা তোমরা প্রশ্ন দেখেই লিখতে পারবে। এই যে অফ ইওর কলেজ, তারপর রয়েছে ফর সিক লিভ, এই যে ফরের পরের যে অংশ সেই অংশ তুমি লিখবে, তার সাথে একটু বাড়তি যদি 3 দিনের লিখতে পারো তাহলেও হবে। আর যদি 3 দিন না লিখো, শুধুমাত্র লিখো যে অ্যাপ্লিকেশন ফর সিক লিভ, তাতেও হবে। ডিয়ার স্যার, উইথ ডিউ রেসপেক্ট, অর্থাৎ যথাযথ সম্মানের সহিত, আই উড লাইক, আমি চাই, বিনয়ের সাথে আমি চাই। এই যে উড শব্দটি আসলে বিনয় বা অনুরোধ প্রকাশে ব্যবহৃত হয়। তার মানে হচ্ছে যে আই উড লাইক, আমি বিনয়ের সাথে চাই, টু ইনফর্ম ইউ, আপনাকে জানাতে চাই, দ্যাট, যে, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফেভার, আমি জ্বরে ভুগে আসছি বা ভুগছি, সিন্স লাস্ট নাইট, গত রাত থেকে আমি জ্বরে ভুগছি। দ্য ডক্টর, এটা একটি বিষয়, সেটি হলো যে গত রাত থেকে, অর্থাৎ এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যে কাজ অতীতে শুরু হয়ে বর্তমানেও চলছে বোঝায়, সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে প্রকাশ করা হয় সেই কাজটি। তো এই জ্বরের কাজটি গত রাত থেকে। আর একটি বিষয় হচ্ছে যে কখন থেকে, লাস্ট নাইট, গত রাত থেকে, এই যে সময়টি কিন্তু নির্দিষ্ট, সেই নির্দিষ্ট হওয়ার কারণে এক্ষেত্রে সিন্স ব্যবহৃত হয়েছে। আর যদি অনির্দিষ্ট হতো, যেমন ফর 2 আওয়ার্স, ফর 3 আওয়ার্স, ফর 2 ডেজ, ফর 1 ডে, তাহলে কিন্তু ফর ব্যবহার করা হতো। আর যেহেতু নির্দিষ্ট সময়, সে কারণে সিন্স ব্যবহৃত হয়েছে। আর এই যে আই হ্যাভ বিন সাফারিং, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হ্যাভ বিন ব্যবহার করা হয়েছে। আরেকটি হচ্ছে হ্যাজ বিন। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমি হ্যাজ বিন ব্যবহার করতাম। আর সাফার ভার্বের সাথে আইএনজি করা হয়েছে। মনে রাখবে যে সকল কন্টিনিউয়াস টেন্সই ভার্বের সাথে আইএনজি ব্যবহৃত হয়, তো সে কারণে সাফারের সাথে আইএনজি করা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে পরে ফ্রম ব্যবহার করা হয়েছে, কারণ সাফারের সাথে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ফ্রম ব্যবহৃত হয়, তো সে কারণে ফ্রম ব্যবহৃত হয়েছে। ফেভার, জ্বরে, সিন্স লাস্ট নাইট, গত রাত থেকে। দ্য ডক্টর অ্যাডভাইসড, ডক্টর আমাকে উপদেশ দিয়েছিলেন, টু টেক রেস্ট, রেস্ট নিতে বা বিশ্রাম নিতে, ফর অ্যাট লিস্ট 3 ডেজ, কমপক্ষে 3 দিনের জন্য। সুতরাং আই নিড, আমার প্রয়োজন, 3 ডেজ লিভ, 3 দিনের ছুটি প্রয়োজন, ফ্রম থেকে, 11 ডিসেম্বর 2020 টু 13 ডিসেম্বর 2020, ইনস্ট্যান্ট শব্দের অর্থ হচ্ছে তারিখ। তাহলে বলতে পারি যে 11 ডিসেম্বর 2020 থেকে
13 ডিসেম্বর 2020। তো 11 থেকে 13 ডিসেম্বর 3 দিন কি করে হলো? এইভাবে হলো যে ফ্রম মানে থেকে মানে হচ্ছে সঙ্গে নিয়ে, অর্থাৎ সঙ্গে নিয়েটা কি আসলে যেদিন তারিখ উল্লেখ করা হবে সেই দিন থেকে, তার মানে সেই দিন গণনায় আসবে। তার মানে 11 হচ্ছে একদিন, 12 হচ্ছে 2 দিন, আর 13 হচ্ছে 3 দিন। আর ইনস্ট্যান্ট শব্দের অর্থ হচ্ছে তারিখ। যাই হোক, ইন ট্রুথ অফ মাই স্টেটমেন্ট, আমার সত্যতা, আমার কথার সত্যতায়, ইন ট্রুথ সত্যতায়, অফ মাই স্টেটমেন্ট আমার বর্ণনার সত্যতায়, আই হ্যাভ সাবমিটেড আমি উপস্থাপন করেছি, দ্য প্রেসক্রিপশন অফ দ্য ডক্টর, ডক্টরের প্রেসক্রিপশন বা ব্যবস্থাপত্র আমি উপস্থাপন করেছি। তো এই উপস্থাপনের কাজটি কি? এটি হচ্ছে যে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান রয়েছে, এমন ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। তাহলে এই যে দরখাস্তটা উপস্থাপন করা হয়েছে, সাথে যে প্রেসক্রিপশনটা উপস্থাপন করা হয়েছে, সেটা কিন্তু তার ফল কিন্তু এখনো বিদ্যমান রয়েছে এবং সেই প্রেসক্রিপশনটা কিন্তু রয়েছে। তো সে কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আই এর পরে হ্যাভ ব্যবহৃত হয়, আর অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ। তো আই এর পরে হ্যাভ ব্যবহৃত হয়, আর সাবমিট হচ্ছে ভার্ব, তার পাস্ট পার্টিসিপল ফর্ম সাবমিটেড দ্য প্রেসক্রিপশন, এই প্রেসক্রিপশনটি উপস্থাপন করেছি অফ দ্য ডক্টর, ডক্টরের, অ্যালং উইথ মানে হচ্ছে সাথে, দিস অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটির সাথে, ফর জন্য, ইয়োর কাইন্ড কনসিডারেশন আপনার সদয় বিবেচনার জন্য। দেয়ারফর সুতরাং, আই হোপ দ্যাট আমি আশা করি যে, ইউ উড বি কাইন্ড ইনাফ আপনি যথেষ্ট সদয় হবেন, টু গ্রান্ট মঞ্জুর করতে, মি আমাকে, লিভ ছুটি মঞ্জুর করতে, ফর দোজ ডেজ ওই সব দিনগুলোতে। এরপরে ইয়ার্স অবিডিয়েন্টলি আপনার একান্ত অনুগত, আজাদ রহমান, ক্লাস 11, রোল নম্বর 3, 4 বা 5, তোমার যে রোল নম্বর সেটাই। আর সেটা কোন কলেজ? ঢাকা কমার্স কলেজ, ঢাকা। আর একটি বিষয় হচ্ছে যে তুমি এই যে আজাদ রহমান, এটা প্রশ্নেই কিন্তু বলা থাকবে, প্রশ্নে লেখা থাকবে যে তোমার নাম কি এবং তোমার কি কলেজ সেটা লেখা থাকবে। তো সেখান থেকেই কিন্তু এটা লেখা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এই সংক্রান্ত আমাদের একটি বই রয়েছে, বইটির নাম হচ্ছে কলেজিয়েট অ্যান্ড এসেনশিয়াল বুক অফ প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার অ্যান্ড অ্যাপ্লিকেশন। ষষ্ঠ থেকে নবম এসএসসি এইচএসসি ডিগ্রি পাস এবং অনার্স কোর্সের শিক্ষার্থীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বইটিতে ফ্রি হ্যান্ড রাইটিং এর টিপস রয়েছে, প্যারাগ্রাফ কম্পোজিশন, লেটার, অ্যাপ্লিকেশন, সিভি ইত্যাদি লেখার দুর্দান্ত কৌশল রয়েছে। এই বইটি পড়লে আশা করি তোমাদের কমন পাওয়ার দুশ্চিন্তা থেকে তোমরা মুক্তি পাবে। তো বইটিতে এসএসসি এবং এইচএসসির সিলেবাসের যে সমস্ত রাইটিংসের টপিকস রয়েছে সেগুলো অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। বইটি শুধুমাত্র তোমরা অনলাইনে ক্রয় করতে পারবে, শুধুমাত্র অনলাইনে। কি উপায়ে ক্রয় করবে, কি আসলে প্রক্রিয়ায় তোমরা তোমাদের কাছে বইটি পাঠানো হবে অনলাইনের মাধ্যমে, সেই সব তথ্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পাবে। আর আমাদের ফেসবুক পেজ রয়েছে কলেজিয়েট বেসিক ইংলিশ নামে, সেই পেজে গিয়ে যদি তোমরা যে কোনো কিছু একটা লিখে মেসেজ দাও, তাহলেও আমরা অটো রিপ্লাইয়ের মাধ্যমে সব তথ্য তোমাকে জানিয়ে দিতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, আমি কয়েকটি পৃষ্ঠা বইটির দেখাচ্ছি যাতে তোমরা ধারণা নিতে পারো। এই বইটিতে ফ্রি হ্যান্ড রাইটিং এর বিশেষ কৌশল রয়েছে, ছোট ছোট সেন্টেন্স তৈরি করে কিভাবে প্যারাগ্রাফ কম্পোজিশন, লেটার, অ্যাপ্লিকেশন ইত্যাদি বানিয়ে লেখা যায় তার দিক নির্দেশনা রয়েছে, টিপস রয়েছে, কৌশল রয়েছে। আমি কয়েকটি পৃষ্ঠা তোমাদের শুধুমাত্র দেখাচ্ছি। দেখো, প্যারাগ্রাফ লেখার কৌশল রয়েছে, কম্পোজিশন লেখার কৌশল রয়েছে এবং সবগুলোর অনুবাদ দেওয়া রয়েছে। প্যারাগ্রাফ লেখার কৌশল রয়েছে এবং যাই লেখা হয়েছে সবকিছুর অনুবাদ দেওয়া রয়েছে এবং খুব সহজ ভাষায় লেখা হয়েছে, ছোট ছোট সেন্টেন্স দিয়ে। আর সাধারণ ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে খুব সহজে অল্প সময়ের মধ্যে প্রিপারেশন নেওয়ার জন্য বইটি তৈরি করা হয়েছে। খুব সহজভাবে লেখা হয়েছে, আশা করি তোমাদের খুব বেশি উপকারে আসবে। তো বইটির কত দাম, কিভাবে ক্রয় করবে ইত্যাদি সব তথ্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে, অথবা আমাদের ফেসবুক পেজে গিয়ে যদি তুমি মেসেজ দাও তাহলেও পাবে। আমাদের আরেকটি বই রয়েছে, আমি সেই বইটি সম্পর্কে একটু বলছি এখন। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের গ্রামাটিক্যাল বইটির নাম হচ্ছে কলেজিয়েট বেসিক ইংলিশ গ্রামার। এই বইটি ষষ্ঠ থেকে একেবারে বিসিএস পর্যন্ত, তার মধ্যে এসএসসি এবং এইচএসসির যে সমস্ত গ্রামাটিক্যাল টপিকস রয়েছে, পার্টস অফ স্পিচ, আর্টিকেল, প্রিপোজিশন, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, সাবস্টিটিউশন টেবল,
right form of verbs, narrative style, changing sentence, completing sentence, suffix, prefix, tag question, sentence connectors, punctuation, pronoun reference, modifier, synonym, antonym, phrase, idioms, tense, এইসব বিষয়গুলো অত্যন্ত চমৎকারভাবে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে উপস্থাপন করা হয়েছে। আশা করি তুমি নিজেই একজন ইংরেজি টিচার হয়ে উঠবে বইটি বুঝে বুঝে পড়তে থাকবে। তো বইটিতে কি রয়েছে আমি একটু সংক্ষেপে দেখাচ্ছি কিছু নমুনা। আমি কয়েকটি পৃষ্ঠা শুধুমাত্র তুলে ধরছি যাতে তোমরা অনুমান করতে পারো যে বইটি আসলে কি রকম। শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি এবং এইচএসসির গ্রামাটিক্যাল অংশে যে 60 নম্বর রয়েছে সেই টপিকসগুলো ব্যাখ্যা বিশ্লেষণ আকারে এই বইটিতে উপস্থাপন করা হয়েছে, একেবারে হাতে কলমে বুঝিয়ে দেওয়া হয়েছে। তুমি আশা করি বুঝতে পারবে। আমি সামান্য কয়েকটি পৃষ্ঠা, সিলেক্টেড কয়েকটি পৃষ্ঠা আমি দেখাচ্ছি। দেখো, এভাবে ব্যাখ্যা বিশ্লেষণ আকারে বইটিতে উপস্থাপন করা হয়েছে। সব বিষয়গুলো অত্যন্ত সহজ ভাষায়। আমরা মনে করি যে তোমরা গ্রামারে কিছুই জানো না, সেই অবস্থা থেকে কিভাবে গ্রামারে খুব ভালো করা যায়, ভালো প্রিপারেশন নেওয়া যায়, আমরা সেই বিষয়টি লক্ষ্য করে এই বইটি সেভাবে তৈরি করেছি। আশা করি তোমার যথেষ্ট উপকারে আসবে। তো এই সব বিষয়গুলো আমরা এভাবে তুলে ধরেছি যে সাবস্টিটিউশন টেবল, তারপরে রাইট ফর্ম অফ ভার্বস। দেখো কত চমৎকারভাবে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে বুঝিয়ে দেওয়া হয়েছে। মনে হচ্ছে যে কোনো একজন তোমাকে পড়াচ্ছে, ঠিক এরকম মনে হবে বইটি পড়লে। আর সব বিষয়গুলো এরকম দেয়া রয়েছে যে এখানে ন্যারেশনের কি ব্যাখ্যা দেওয়া রয়েছে কিভাবে। দেখো, প্যাসেজ ন্যারেশনের একেবারে হাতে কলমে বুঝিয়ে দেওয়া হয়েছে প্যাসেজ ন্যারেশন। তো প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও এই বইটি পড়ে অনেক উপকার পাবে আশা করছি। যাদের আসলে টিচারদের কাছে পড়ার সুবিধা নেই, বা এই যে সিনোনিম, অ্যান্টোনিম এবং সাফিক্স, প্রিফিক্স, তারা অনেক উপকার পাবে বইটিতে। কানেক্টরস রয়েছে, ট্যাগ কোয়েশ্চেন রয়েছে, প্রোনাউন রেফারেন্স, সব বিষয়গুলো এভাবে তুলে ধরা হয়েছে। তো এই বইটিও তোমরা শুধুমাত্র অনলাইনে ক্রয় করতে পারবে, আমাদের থেকে সরাসরি অনলাইনে নিতে পারবে, এবং কোন প্রক্রিয়ায় নিবে এবং তোমার ঠিকানায় কিভাবে পাঠানো হবে এবং কোন বইটির কত দাম ইত্যাদি সব তথ্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ কলেজিয়েট বেসিক ইংলিশে গিয়ে যদি তোমরা যে কোনো কিছু একটা লিখে মেসেজ দাও তাহলে আমরা অটো রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দেবো। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক শুভকামনা রইল। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।